হ্যালো ফ্রেন্ডস, নমস্কার বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার জন্য ছাত্রছাত্রী বা তোমাদের মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করা যায় যে সবাই এমন কিছু কোর্সে ভর্তি হতে চায় যাতে সে কোর্স থেকে বেরানোর পরে, অর্থাৎ কোর্সটা কমপ্লিট করার পরেই যাতে জব একটা পায়। বর্তমান যে জব পাওয়ার পরিস্থিতি, তাতে সবাই নিশ্চিত করতে চায় যে যে কোর্সটা করছি সেই কোর্সটা করার পরেই যেন অবশ্যই জব পায় এবং তার কেরিয়ারটা খুব ভালো হয়। তো বর্তমানে জব পাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নার্সিং কোর্সটা খুবই পপুলারিটি, কারণ এই কোর্স করে প্রায় সবাই কিছু না কিছু জব পায়। ঠিক আছে, কিন্তু সরকারিভাবে যদি কেউ জিএনএম বা নার্সিং করতে চায় তো সেক্ষেত্রে লিমিটেড কিছু সংখ্যকই পদ থাকে। তো সেক্ষেত্রে সবাইয়ের সুযোগ পাওয়া সম্ভব হয় না। তো এখানে একটা কাট অফ নাম্বার থাকে, তো সেই নাম্বারের ভিত্তিতে সিলেকশন হয়, তাই সবাইয়ের সুযোগ হয় না। তো যারা সরকারিভাবে জিএনএমে চান্স পাচ্ছ না তাদেরকে বলবো একদম মন খারাপ করবে না, কারণ সরকারিভাবে জিএনএম তোমরা না পড়তে পারলেও অনেক বেসরকারি সংস্থা আছে যারা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত, এবং সেই কলেজ থেকে তোমরা এই কোর্স কমপ্লিট করে সেম জব করতে পারবে যারা সরকারিভাবে জিএনএম পাস করেছে তাদেরই মতো। ঠিক আছে, তো সেই প্রাইভেট কলেজগুলোতে তোমরা কোর্স করেও একই প্রকার জব পেতে পারবে। সেই ব্যাপারে আজকে তোমাদেরকে বলবো। তোমাদের অল্টারনেটিভ যে অপশন থাকবে সেটা হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত যে প্রাইভেট কলেজগুলো আছে সেখান থেকে জিএনএম এর কোর্স করা, এবং সেই কোর্স থেকে পাস করে বেরিয়ে তুমিও একইভাবে সমান যোগ্যতা পাবে জিএনএম পাস করা যারা ক্যান্ডিডেট হবে, এবং তোমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তো আজকে তোমাদেরকে বলবো যে ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার মধ্যে আশেপাশে আমাদের যে বিভিন্ন কলেজগুলো আছে জিএনএম এর প্রাইভেট কলেজ, এবং সেগুলোতে ভর্তি হতে পারবে। তোমাদেরকে দেখাবো যে কলকাতার যে সেরা সেরা কলেজগুলো আছে সেই কলেজগুলোতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো জিএনএম এর ভর্তি হওয়ার জন্য, এবং তাদের সঙ্গে ডিটেলসে কথা বলে তারপর তোমরা ভর্তি হতে পারো এবং এখান থেকেও কোর্স কমপ্লিট করতে পারো প্রাইভেটে। তো সেক্ষেত্রে খরচার কথা বলাটা মুশকিল, কারণ কলেজ অনুযায়ী খরচটা সম্পূর্ণ নির্ভর করবে। তো কলকাতার মধ্যে যে কলেজগুলো আছে এখানে তোমরা লিস্টগুলো দেখতে পাচ্ছ, এবং এদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট সব কিছুই দেওয়া আছে। যেমন দেখো এখানে মা সারদা কলেজ অফ নার্সিং, তো এখানে বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং সবই পড়ানো হয়। তো যেই কলেজগুলোতে দেখবে, এই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো লিঙ্কে ক্লিক করে দেখবে এই পেজটা খুলবে। তো যেই কলেজগুলোতে জিএনএম আছে সেই কলেজের ফোন নাম্বারগুলো কালেক্ট করে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ভর্তি হওয়ার জন্য, এবং তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে। যেমন দেখো স্কুল অফ নার্সিং, রুবি জেনারেল হসপিটাল কলেজ, এখানেও জিএনএম পড়ানো হয়। ঠিক আছে, এখানে ফোন নাম্বার, অ্যাড্রেস সবই দেওয়া আছে। তো এইভাবে প্রত্যেকটা কলেজ ধরে ধরে তোমরা যোগাযোগ করতে পারবে, কোথায় কি খরচা সব কিছু ডিটেলস জানো, এবং তারপর সেখানে ভর্তি হতে পারো। নেওটিয়া একাডেমি অফ নার্সিং, এখানেও জিএনএম পড়া হয়, 3 বছর কোর্স, 60টা সিট আছে। ঠিক আছে, এটি রিকগনাইজ বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। 17 থেকে 27 বছরের বয়সের মধ্যে যারা আছে তারা করতে পারে এই কোর্সটা, এবং এইচএস পাস 45% মার্কস সহ এইচএসে পাস হলে এই কোর্সটা করতে পারবে। তো দেখছো এলিজিবিলিটি কিছুই নয়, এইচএস পাস হতে হবে, যে কোনো গ্রুপের হলেই হবে, সায়েন্স, আর্টস, কমার্স। 45% মার্কস থাকলে এই কোর্সের জন্য ভর্তি হতে পারবে, কিন্তু সেক্ষেত্রে প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার জন্য কিছু এক্সট্রা খরচা হবে। এই যা ব্যাপার। ঠিক আছে, তো এখানে লিস্ট অফ কলেজেস, টপ কলেজের যে লিস্টটা সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট খুলে দেখবে, সেটা ইন্ডিয়ান কাউন্সিলিং দ্বারা যদি অনুমোদিত হয় সেই কলেজগুলোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, এবং কন্ট্যাক্ট করে তোমরা চাইলে সেখানে ভর্তি হতে পারো তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী, যদি তোমাদের সব কিছু পছন্দ হয়। এখানে দেখো আমরি স্কুল অফ নার্সিং, তো এইসব বিভিন্ন কলেজ আছে। ক্যালকাটা ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্স। ঠিক আছে, তো এখানে কলেজগুলো দেখবে যেগুলোতে জিএনএম আছে সেগুলো তোমরা ভর্তি হতে পারবে। তো নার্সিংয়ে প্রাইভেট কলেজে পড়ার সম্বন্ধে এই হচ্ছে একটা ছোট ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর যদি চ্যানেলটাতে নতুন আসো তো অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।